তো এই দাদারা রাস্তা দিয়ে যাচ্ছিলো, দেখতে পেয়েছে, তো ওরা বললো যে আমি তো সাবস্ক্রাইব করে দিল একটা, থ্যাংক ইউ তোমাদেরকে। তো ফাইনালি গাইস আজকে মোটামুটি 7 দিনের পর আমি আজকে রাইডে বেরিয়েছি ভাই। মানে শরীরটা এত খারাপ ছিল মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। কেন যে কয়েকদিন আগে বৃষ্টি, ঠান্ডা গরম এরকম ওয়েদার ছিল। আর দ্বিতীয়ত গাইস প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। আমার গলার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতে পারতেছো। কন্টিনিউসলি 4-5 দিন হয়ে গেছে গাইস যে ভিডিও আপলোড এখনও পর্যন্ত হয়নি। লাস্ট একটা ভিডিও আপলোড হয়েছিল, যেটা হচ্ছে অ্যাবজেডের সাথে ভার্সন 3 যেটা তোমরা দেখছো। তারপরে আমি ভিডিও আপলোড করতে পারিনি আর ভিডিও বানাতেও পারিনি। আর যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা আমার 2-3 দিন আগেই শ্যুট করা ছিল ওই ভিডিওটা। বাট কিছু করার নেই গাইস, শরীরটা যদি ভালো না থাকে গাইস তো কোথাও আর ইচ্ছা করে না বেরোনোর। তো তাই কোথাও বেরোইনি। আজকে অনেক দিনকার পর বেরিয়েছি ভাই। মানে শরীরটা এত খারাপ হয়ে গেছে গাইস। মানে প্রেশারটা একটু আমার হাই হয়ে গেছিলো। আর দ্বিতীয়ত খাওয়া দাওয়া ঠিক না কারণে মানে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আমার গলার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো। আর আশা করি তোমরা হয়তো সবাই সুস্থ আছো, সবাই ভালো থাকো গাইস, এটাই আমি চাই। ওয়েদারটা চেক করো গাইস, এখন ওয়েদারটা সুন্দর ওয়েদার হয়ে গেছে। কয়েকদিন আগে ধরে যা কন্টিনিউসলি ভাই মানে বৃষ্টি তো বৃষ্টি ভাই, বাইকটা বেরও করতে পারিনি। কেন যে আমি সপ্তাহখানেকের আগে রাইড করেছিলাম, তারপর তো রাইড করিনি। তো তাই গাইস গাড়িটাকে ওয়াশ করাও হয়নি আর গাড়িটাকে যত্ন করা নেওয়া হয়নি গাইস। আমাকে নিজেরই তো আমার গাইস শরীরটা প্রচণ্ড খারাপ থেকে আমি যত্ন কী করে নেব, তাই না? জানি আমি একে একটু অনেকটা ভালোবাসি, বাট তাও গাইস নিজের শরীরটাকে মেনটেন করা উচিত, তাই না? তো আর গাড়ির একটু চেনটা আমি ক্লিন করছিলাম, ক্লিন করার পর আমি চেন স্প্রে করেছিলাম। বাট একদিন বৃষ্টিতে রাইড করার পর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আবার আমাকে ক্লিন করে সেটাকে, আরে কাকা দেখেই যাচ্ছে কাকা অবশ্যই। তো ক্লিন করার পর আমাকে চেনটাকে আবার স্প্রে করতে হবে। হাজার শরীরটা খারাপ থাকুক না কেন গাইস, হাজার মুডটা খারাপ থাকুক না কেন, যখন একটু আমি রাইডে বেরোই না, কিছুটা হলেও আমার শরীরটা একদম এনার্জি চলে আসে আর খুব ভাল লাগে। কারণ যে আমার রাইড করতে খুবই পছন্দ। শোটা তোমরা হয়তো জানোই, যারা রাইডার বা মোটো ব্লগ করে তাদের তো ভাই অবশ্যই রাইড করে পছন্দই হবে না। তো সেরকম হচ্ছে আমি। তো গাইস আজকের ভিডিওটা একদম স্লো হবে, কেন যে রাপ আমি চালাতে পারবো না, আমার প্রচণ্ড শরীরটা খারাপ, তাই ভাই রাপ চালাতে পারবো না। তাই আজকে স্লোই দেখতে পাচ্ছ 45-50 এইভাবেই চালাবো। আর আপাতত আছি কুচমুন্ডিতে গাইস, এই রোডেই আসছি, কেন যে আর অন্য কোনো রোডে যাওয়ার ইচ্ছাই ছিল না, এই রুটটাই আমি চুজ করেছি। কারণ যে এখন বৃষ্টি পড়েছিল কয়েকদিন আগে, অন্য কোথাও গেলে ভাই কাদা ভাব, গ্রাম সাইড, বুঝতেই পারছো। তো এই দাদারা রাস্তা দিয়ে যাচ্ছিলো, দেখতে পেয়েছে, তো ওরা বললো যে আমি তো সাবস্ক্রাইব করে দিল একটা, থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ। আসো, ঠিক আছে, দেখা হবে নেক্সট টাইম। আমি এইদিকে যখন তখন রাইড করতে আসি, ঠিক আছে? অবশ্যই, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। তো ভাই এইভাবে আমার সাথে কেউ কোনো দিন মানে রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলেনি। তো আজকে একটু নার্ভাস হয়ে গেছিলাম, আর তার মধ্যে প্রচণ্ড শরীরটা খারাপ ভাই। তো গলার আওয়াজটা শুনেই তো বুঝতে পারছো তোমরা। চলো এখান থেকে বাড়ানো যাক। এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কেন যে আমার শরীরটা মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এই এত ওয়েটের হেলমেট প্লাস দ্বিতীয়ত গোপ্রো লাগানোর পর আরও ওয়েটটা বেড়ে যায়, তো এই কারণে আরও শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে ভাই। গলার আওয়াজটা একদম টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বেশি লেট করবো না গাইস। আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ বলতে না, ওয়েদারটা ভালো, বাট শরীরের দিক দিয়ে খারাপ। কেন যে হঠাৎ করে রৌদ্র গরম মানে ঠান্ডা গরম সরি, ঠান্ডা গরম এভাবে ভাই। তো চলো গাইস এখান থেকে বেরোনো যাক। অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম, আড্ডা না গাইস, শরীরটা খারাপ হওয়ার জন্য দাঁড়িয়েছিল। আড্ডা বলা চলে ভুল হবে, আড্ডা বলা গেলে ভুল হবে। আর শরীরটা প্রচণ্ড ঘেমে গেছে ভাই। আরে কাকা যেও না কাকা, আর এদিকে দেখো পুরো সাদা হয়ে গেছে একদম, জল হয়ে গেছে গাইস। বৃষ্টিটা এত হয়েছে না, মানে কি বলবো, চারপাশে শুধু জল আর সব। তো গাইস তোমাদের আশীর্বাদে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারি গাইস, এটাই তোমাদের কাছে আশা। তোমরা প্লিজ প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। 6-7টা দিন যাওয়ার কীভাবে কাটিয়েছে না গাইস, সেটা একমাত্র আমি বলতে পারি। তো গাইস এখানে দাঁড়িয়েছিলাম আখের রস খাওয়ার জন্য। তো আখের রস খাওয়া হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে পড়বো। আখের রসটা অনেক সুন্দর ছিল গাইস, মানে ভালো মিষ্টি ছিল। তো গাইস আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করলাম। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন গাইস।